হ্যালো গাইজ, ওয়েলকাম টু মরজিম গোয়া। আজকে ফাইনালি সান কোকো প্লাম রিসর্টসে পৌঁছে গেছি। রিসেপশন সেকশনে ঢুকে পড়লাম। রিসেপশন সেকশনে ঢুকে গিয়ে কথা বললাম এবং আমাদেরকে বসতে বললো। সবাই বসে পড়েছে, আমিও তার পাশেই চেয়ারে বসলাম। হচ্ছে রিসেপশনের ভিউ। আমিও বসলাম এবং ছবি করছি। সঙ্গে কফি আসলো, সালফার সুগার চিনি দিয়ে দিল। সান কোকো প্লাম এর ভিউ এরিয়া। হচ্ছে কি অসাধারণ দৃশ্য, সবুজে ঢাকা। এইগুলো তিরপাল দিয়ে রেখেছে, বৃষ্টি হলে কাঠগুলো ভিজে না যায়। সাইডে সবটাই কাঠের কাজ করা। আমরা আজকে স্টে করব 303 নম্বর রুমে, প্লাম কোকো সান কোকো প্লাম রিসর্টসে। এই হচ্ছে 303 নম্বর রুম। এখান থেকে সুইমিং পুলের ভিউ দেখব। এই প্রকৃতিতে মুড়ে রেখেছে, খুব সুন্দর। ওয়াও, সুইমিং পুল অসাধারণ। এখানে কেউ ফরেনার স্নান করছে, নিজের ইচ্ছে মতো স্নান করছে, সাঁতার কাটছে। যার যখন খেয়াল সে তখন এসে সুইমিং পুলে এসে সাঁতার কেটে স্নান সেরে চলে যাবে নিজের ঘরে। অসাধারণ ভিউ, সত্যি এটা অসাধারণ গোয়া। এরপরে আলিমবাবু এবং আসিফ হাসানবাবুও আসলেন, দুজনে সাক্ষাৎ সেরে তারা নিজেদের মতো করে কথা বললেন। হচ্ছে চারিদিকের পরিবেশ, সুইমিং পুল, অসাধারণ জল টলটল করছে। এখানে ফরেনার তখন থেকে স্নান করেই যাচ্ছে। হচ্ছে ফরেনার স্নান করছে, সাঁতার কাটছে। আমিও কিছু ভিডিও করে নিচ্ছি সুযোগ পেয়ে। তো কোনো ব্যাপার না, এখানে ভিডিও করার কোনো ফ্যাক্টর না। তো আমি ভিডিওগুলো করলাম যে ফরেনারগুলো কেমন হয়, তাদের কি স্বভাব আচরণ। সঙ্গে আসিফ হোসেন বাবু আসলেন, সঙ্গ দিচ্ছেন। তো আমি সত্যি কথা বলতে ভিডিও করতে ভালোবাসি। সঙ্গে তো চারিদিক আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। গাড়ির পার্কিং থেকে শুরু করে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজায়ন, সুইমিং পুল সত্যি অসাধারণ। এরপর আমরা চলে গেলাম বিচে। এইগুলো পাথর এরিয়াতে চলে গেছি, পাথর এরিয়াগুলো মারাত্মক লেভেলে। তারপর যেখানে স্নান করে সেই সব জায়গায় চলে আসলাম। বিচ থেকে স্নান করার পর আবার সুইমিং পুলে এসে সাঁতার প্রতিযোগিতায় যোগদান করলাম 3 জনে মিলে। এটি 200 মিটার ডিস্ট্যান্স, 2বার গিয়ে আসতে হবে। তো আমি 3 জনের মধ্যে আজ ফাইনালি ফার্স্ট হয়ে গেছি। তো এই হচ্ছে বিচের দৃশ্য। তো তারা হেরে গেছে, আলিমবাবু হেরে গেছে, আসিফবাবু তো হেরেই গেছে। তো আমি নিজের মতো করে বিচে সাঁতার কাটলাম। সাঁতার কেটে যখন ক্লান্ত মনে হলো তখন বিচ থেকে উঠে গিয়ে গা হাত মুছে পরিষ্কার করে নিলাম এবং লাঞ্চের জন্য বেরিয়ে পড়লাম। লাঞ্চ করে নিতে হবে। ফিশ অ্যান্ড ক্যারি হোটেলে চলে আসলাম। এ হচ্ছে ফিশ অ্যান্ড ক্যারি রেস্টুরেন্ট। ফিশ অ্যান্ড ক্যারি রেস্টুরেন্ট এটিও সবুজায়নে মোড়া, খুব সুন্দর রেস্টুরেন্টটি। তো রিসেপশনে গিয়ে কথা বলছেন আমাদের গাইডম্যান আব্বাস হোসেন বাবু। এই হচ্ছে ফরেনাররা প্রথম খাচ্ছে। এটি হচ্ছে কাঁচা কিংফিশ। এ হচ্ছে আমাদের কিংফিশ বাঙালি থালি।